এতদিন ভুয়া মুক্তিযোদ্ধারা থেকেছে সংসদে আর আসল মুক্তিযোদ্ধারা চালিয়েছে রিক্সা। একজন রিক্সা চালক মুক্তিযোদ্ধা ভাইয়ের তার সাক্ষাৎকার দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। আমি একজন মুক্তিযোদ্ধা, পরিচয় দিই না। আমি 2 নম্বর সেক্টর ঢাকাতে আছেন, আমি 2 নম্বর সেক্টর মেজর ATM হায়দারের আমি যুদ্ধকালীন ট্রেনিং কমান্ডার। সে আফসোস করে বলছে যে আমার রিক্সায় মুক্তিযোদ্ধা নামধারী একজন লোক উঠেছে, যুদ্ধ সম্পর্কে কোনো কিছুই বলতে পারে না, তার মানে ভুয়া মুক্তিযোদ্ধা। অথচ আমি নিজে একজন মুক্তিযোদ্ধা ছিলাম, আমি সনদের জন্য ঘুরেছি, আমাকে কোনো সনদ দেওয়া হয় নাই, আমি এই জন্য রিক্সা চালাই। তিনি অনেক কষ্টে আফসোস করে এই কথাটা তিনি বলছিলেন। দেখেন, বাংলাদেশে 55,000 ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে যারা প্রতি মাসে 20,000 করে টাকা নেয়। এদের এই মুক্তিযোদ্ধা ভাতা যদি বন্ধ করে দেওয়া হয়, যারা মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে, তাহলে বাংলাদেশের প্রতি মাসে 110 কোটি করে টাকা প্রতি মাসে বেঁচে যাবে। চিন্তা করতে পেরেছেন কত বড় একটা অংশ এখানে যাচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকায়। এবং কি এমনও হয়েছে যুদ্ধের পরে জন্ম, প্রায় অনেকে বা যুদ্ধের বছর জন্ম, যুদ্ধের আগের বছর জন্ম, তাদের অনেকেই মুক্তিযোদ্ধার সনদ নিয়ে বসে রয়েছে, এরকম ঘটনা দেখা গিয়েছে। সুতরাং এই জিনিসগুলো অনেক বেশি সংস্কার করা উচিত। যাদের যে অধিকার পাওয়ার হক, সেই অধিকারগুলো তাদের দেওয়া উচিত। বিশেষ করে চাকরির ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হয় নাই, কোটার নামে অনেক ক্ষেত্রে বৈষম্য তৈরি করা হয়েছে, এবং কি বিভিন্ন ইস্যুতে যোগ্যরা বিভিন্ন জায়গায় বঞ্চিত হয়েছে। যারা ভালো ভালো অফিসার ছিল বিভিন্ন জায়গায়, যোগ্য মেধাবী অফিসার, তারা অনেক ক্ষেত্রে বঞ্চিতের শিকার হয়েছে। এমন বেশ কয়েকটা উদাহরণ রয়েছে। তাই আমাদের উচিত হচ্ছে এই মুহূর্তে এই সংস্কারগুলোতে আমাদের হাত দেওয়া, পাশাপাশি যারা এইভাবে জুলুম অবস্থায় রয়েছে, যারা অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাদের অধিকার ফিরিয়ে দেওয়া। এইরকম যাদের অধিকার নষ্ট করা হয়েছে, এই প্রত্যেকটা জিনিসের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই বিচারটা করেছেন। মনে রাখবেন, দুনিয়ায় কারো হক যদি আপনি নষ্ট করেন, এই জমিনে যেমন একটা শাস্তি আপনার জন্য হবে, আখিরাতেও কিন্তু একটা শাস্তি হবে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা জালেম হবে তাদের জন্য কিয়ামতে এই জুলুমগুলো তাদের জন্য অন্ধকারের কারণ হয়ে যাবে। জালেমদের জন্য জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ছাগলকেও তুলে দিবেন, যে ছাগল শিং থাকার কারণে আরেকটা শিং ছাড়া ছাগলকে দুনিয়ায় আঘাত করেছে। কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই শিংওয়ালা ছাগল এবং শিং ছাড়া ছাগলকে উঠাবেন, উঠিয়ে শিং ছাড়া ছাগলকে আল্লাহ শিং দিয়ে বলবেন, দুনিয়ায় তোমার উপর যে জুলুম করা হয়েছিল, আজকে তোমার জুলুম তুমি সদায়া দাও, তোমার জুলুম আজকে তুমি পরিশোধ করে দাও। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের জন্য কিয়ামতের এই কঠিন ময়দানে তাকে নিঃস্ব করে আল্লাহ জাহান্নামী বানিয়ে দিবে। নিঃস্ব বানিয়ে প্রত্যেক জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জাহান্নামী বানিয়ে দিবেন। সুতরাং যারা জুলুম করে, কিয়ামত তাদের জন্য অন্ধকার হয়ে যাবে। তাই আমাদের উচিত হচ্ছে জুলুম থেকে বেঁচে থাকা। এবং যারা জুলুম করে, মনে রাখবেন, তাদের কিন্তু একটা দুনিয়ায়ও শাস্তি হয়, যেটা আপনারা হয়তো অলরেডি দেখেছেন। আমরা কিন্তু বিগত সময় প্রায় সময়ই বলতাম যে আল্লাহ ধরেন না, ধরেন না, কিন্তু আল্লাহ যখন ধরবেন অনেক শক্তভাবে ধরবেন। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আপনারা প্রমাণ পেয়ে গিয়েছেন যে আল্লাহ কিভাবে ধরেছেন, তাদেরকে জমিন থেকে কিভাবে নিস্তেজ করে দিয়েছেন। সুতরাং আমাদের উচিত হচ্ছে আমাদেরকেও সতর্ক থাকা, আমরা যেন কোনো জুলুমে জড়িয়ে না পড়ি। সামনে যারা আসবে তারাও যেন এই জিনিসটা খেয়াল রাখেন যে কোনো রকমের জুলুম যেন জনগণের উপরে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জুলুম মুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের তৈরি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।